রাজ্যে ফের বিস্মদে মৃত্যু, আর এবার বারুইপুরের ঘোলা বাজারে এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু এবং অসুস্থ আরো অনেকে। বিস্মদের ছোবল, এখনো পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে 10 জনের, গুরুতর অসুস্থ আরো অনেকে। এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনা, তুলকালাম বারুইপুরের ঘোলা বাজার ও শিবনগর এলাকা। চোলাই মদের ঠেক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। অসুস্থদের ক্যানিং মহকুমা হাসপাতাল ও বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকেরই অবস্থা বেশ সংকটজনক। আশঙ্কা করা হচ্ছে আরো বাড়তে পারে মৃতের সংখ্যা। এলাকা উত্তপ্ত, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বারুইপুর ও ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। ফের বিস্মদের ছোবল, এখনো পর্যন্ত যেরকম জানা যাচ্ছে 10 জনের মৃত্যু হয়েছে, গুরুতর অসুস্থ আরো অনেকে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ঘোলা বাজার ও শিবনগর এলাকা। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কত? দেখো, এখন পর্যন্ত সরকারিভাবে মৃতের সংখ্যা পাওয়া যাচ্ছে 9, যদিও স্থানীয়রা দাবি করছেন 9 থেকে বেড়ে সেটা 10 হয়ে গেছে এবং প্রায় 25 জন কিন্তু এই মুহূর্তে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি, মূলত বারুইপুর মহকুমা হাসপাতাল এবং ক্যানিং মহকুমা হাসপাতাল। এই এলাকায় ঘোলা যে বাজার সংলগ্ন এলাকায় এরকম 8 থেকে 10টা এরকম চোলাইয়ের ঠেক রয়েছে। সেই চোলাইয়ের ঠেকগুলোতেই কোনোভাবে কন্টামিনেশন হওয়ার ফলে সেখানকার এই এলাকায় যারা চোলাই খান সেরকম বেশ কিছু মানুষ রবিবার থেকে অসুস্থ হয়ে পড়েন এবং মঙ্গলবার যখন শেষ পর্যন্ত আরো 2 জনের মৃত্যুর খবর পাওয়া যায়, তারপরে কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রচন্ড ভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একের পর এক এই চোলাইয়ের থেকে তারা হামলা চালিয়ে যেমন সেই চোলাইয়ের ঠেক ভাঙচুর করে দেন। এবং তার পাশাপাশি তারা কিন্তু এটাও দাবি করছেন, এটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে রমরমিয়ে এই কারবার চলছে। পুলিশ প্রশাসনকে বারবার বলেও কিন্তু খুব একটা সুরাহা হয়নি। সাময়িকভাবে বন্ধ হলো, ফের আবার সেই ঠেকগুলো চালু হয়ে যায় এবং সেখানে প্রশ্ন উঠছে যে এই চোলাই কারবারিদের পেছনে কার মদত রয়েছে, যার ফলে তারা বারবার সক্রিয় হচ্ছে, পুলিশ প্রশাসন তাদের রুখতে পারছে না। এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে। সঞ্চিতা। সিজার, আমি তোমার সঙ্গে পূজা ছিলাম। ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। সিজার মন্ডল ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদন পাঠিয়েছে, একবার দেখে নেব। বারুইপুর মহকুমার ঘোলা দক্ষিণ পাড়া গ্রামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই ঘোলা এলাকায় রবিবার থেকে আজ পর্যন্ত 20 মদে মৃত্যু হয়েছে, অন্তত 9 জন। সরকারিভাবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আবার সেই চোলাই খেয়ে মৃত্যুর ঘটনা দক্ষিণ 24 পরগনার বুকে। এরকম একাধিক চোলাইয়ের ঠেক কিন্তু এই এলাকার বিভিন্ন গ্রামে রয়েছে। এটাই কিন্তু সাধারণ মানুষ বলছেন। এই মৃত্যুর খবর আজকে মঙ্গলবার যখন 2 জনের ফের মৃত্যুর খবর পাওয়া যায়, তারপরে কিন্তু এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তারা এলাকার এই চোলাইয়ের ঠেকগুলো তারা ভেঙে দিয়েছেন এবং জনরোষে এইরকমই চোলাইয়ের ঠেক কিন্তু পুড়ছে। কিন্তু কেন এই এলাকায় একের পর এক চোলাইয়ের ঠেক গজিয়ে উঠেছে, চলছিলই বা কিভাবে, সেটাই আমরা সাধারণ মানুষকে জিজ্ঞেস করব। এখানে কতদিন ধরে এই ঠেকগুলো চলছে? বহু বছর ধরে ঠেক চলছে। তা আপনারা এতদিন প্রতিবাদ করেননি কেন? অনেকবার প্রতিবাদ করার সত্ত্বেও এখানে পুলিশ প্রশাসন এমনই অবস্থা যে এদের কাছে বললেও ওরা কোনো কথা শোনে না। এরা একটা ভিতর থেকে এমন একটা টাকা খেয়ে এমনই একটা বন্ধ করে দেওয়া সত্ত্বেও চালু করে দিচ্ছে। আবার ঠেকগুলো কারা চালাচ্ছে? ঠিক এখানকার লোকেরাই চালাচ্ছে। তা তাদের আপনারা কখনো কিছু বলেননি? গ্রামের পক্ষ থেকে কখনো প্রতিবাদ করেননি? অনেকবার প্রতিবাদ করা হয়েছে, অনেকবার ভাঙচুরও করা হয়েছে। তার সত্ত্বেও ওই সপ্তাহখানেক বন্ধ থাকে। বন্ধ থাকার পরেও আবার হচ্ছে কি কিছু পুলিশ প্রশাসনের মদতে আবার চালু হয়েছে। আপনারা রাজনৈতিক নেতাদের এলাকায় বলেছিলেন? হ্যাঁ, বলা হয়েছিল। তাহলে কেন এটা বন্ধ হলো না? বলো না, যা পয়সা চলছে সেই হিসাবে চলে আনা হতো বাইরে কোথা থেকে দিয়ে আসা হতো জানেন? এই লোককে জিজ্ঞেস করো, চরণ থেকে। জনগণ, এলাকার সাধারণ মানুষ, গ্রামবাসীরা কিন্তু সরাসরি পুলিশ এবং প্রশাসনের ওপর তাদের ক্ষোভ উগরে দিলেন। তাদের দাবি দীর্ঘদিন ধরে এই ঠেকগুলো চলছে, বাইরে থেকে চোলাই এখানে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। স্থানীয় প্রশাসন বা পুলিশকে বারবার জানানো সত্ত্বেও কিন্তু এই ঠেকগুলোকে বন্ধ করা যায়নি এবং কোথাও একটা দাঁড়িয়ে পুলিশ বা প্রশাসন হয়তো সরাসরি ভাবে এই চক্রের সঙ্গে, এই নেক্সাসের সঙ্গে যুক্ত, এমনটাই কিন্তু সাধারণ মানুষের দাবি। কখনো সংগ্রামপুর, কখনো নোদাখালী, আবার কখনো বিষ্ণুপুর। বারবার এক ঘটনা, বারবার মৃত্যু মিছিল।
তবু কেন হুঁশ ফেরে না প্রশাসনের? এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ও স্থানীয় নেতাদের মদতেই চোলাইয়ের রমরমা ব্যবসা। বিষাক্ত মদ খেয়ে গত রবিবার থেকে শুরু হয়েছে মৃত্যু মিছিল, ক্রমেই বাড়ছে সেই সংখ্যা। এলাকার অন্যতম মদ ব্যবসায়ী কেবলা গায়েন সহ একাধিক বিক্রেতার ঠেক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের অবশ্য দাবি, মদ ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে 2011 ডিসেম্বরে সংগ্রামপুরে বিস্মত কাণ্ডে মৃত্যু হয় প্রায় 200 জনের। নোদাখালী থেকে দাঁড়িয়া, বিষ্ণুপুর, জয়নগর, শুধু জায়গার নাম বদলেছে, মৃত্যুর ছোবল থামেনি। অভিযোগ, রমরমিয়ে চোলাই ঠেক চললেও পুলিশ প্রশাসন অবৈধ এই কারবার বন্ধে কোনো ব্যবস্থা নেয় না।